হাদিসের মোড়কে নবীজির নামে নির্লজ্জ মিথ্যাচারের সপক্ষে আমরা কত যুক্তির জোর দেখাচ্ছি সে হুঁশটুকু আমাদের নেই। সূরা নিসা আয়াত 6, and test the orphans in their abilities until they reach marriageable age. If you perceive in them sound judgment, release their property to them. এবং তোমরা এতিমের সামর্থ্য পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সপ্রাপ্ত হয়। যদি তোমরা তাদের মধ্যে কিছু বিচার বিবেচনা বোধ লক্ষ্য করো তবে তাদের সম্পত্তি তাদের নিকট হস্তান্তর করো। এই আয়াত অনুযায়ী ম্যারেজেবল এজ হচ্ছে সাউন্ড জাজমেন্ট তৈরি হওয়ার উপরে। আমেরিকায় 12 বছর পর্যন্ত বাচ্চাদের হাত ধরে স্কুলে দিয়ে আসতে হবে এবং নিয়ে আসতে হবে। সার্বক্ষণিক বয়স্ক কাউকে সাথে থাকতে হবে, নইলে বাবা মাকে জেলে যেতে হবে। কারণ 12 বছরের আগ পর্যন্ত তার মিনিমাম জাজমেন্ট তৈরি হয় না। আর বিয়ের মতো জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বয়স তারও পরে। এবার এই আয়াতের তথাকথিত তাফসির বা হিকমা জেনে নিন সহিহ বুখারী, মুসলিম এবং আলবানী থেকে। The marriage of Aisha to the Prophet ﷺ was done when she was 6 years old, and the full marriage intercourse done when she was less than 9 years old and she was a kid playing with her dolls. Narrated in the books of Bukhari, Muslim and Albani. অর্থাৎ নবীজি হযরত আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন এবং 8.5 থেকে 9 বছর বয়সে তার সাথে সেক্স করেছেন, যখন হযরত আয়েশা তার পুতুল নিয়ে খেলতেন। বলেন, কোরআনের সীমানা পেরিয়ে এমন অবিবেচকর কাজ নবীজির মতো একজন মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই? আমার ছেলের বয়স 8 বছর, ও এখনো ছেলে আর মেয়ের কি পার্থক্য এটাই তো বোঝে না। আপনাদের অনেকেরই 6 বছর বয়সী মেয়ে, ভাগ্নি বা ভাতিজি আছে। নবীজির মতো একজন প্রজ্ঞাবান মহাপুরুষ এমন অবিবেচকের কাজ করতে পারে, এটা আমাদের বিশ্বাস করতেই হবে, কিন্তু না করে উপায় কি? সহিহ হাদিস অবিশ্বাস করলে সে কাফের, এটাও সহিহ হাদিস। আর কাফেরের শাস্তি মৃত্যুদণ্ড, এ হাদিসও সহিহ। আবার আল ওয়ালামা ও খলাফাউল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি, এ কথিত হাদিস ও তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা অন্যান্য হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত। তাই মুফতি, মাওলানা, শায়খ বা আল্লামা খেতাব থাকলে হাদিসও লাগবে না, যা বলবেন তাই শরিয়া। সূরা দোহায় আল্লাহ বলছেন, তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাব মুক্ত করেছেন। নবীজি এতিম, পথহারা, নিঃস্ব ছিলেন। নবীজির পুরো জীবনের ধারা বিবরণী তো কোরআনেই আছে। কিন্তু হযরত আয়েশার সাথে 6 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে সেক্স, এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির? এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে 6 বছর বয়সী শিশুর পানি গ্রহণ করতে পারবেন, প্রতিপক্ষকে আদ সামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে পারবেন, রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন। তাতে হোক না নবীজির একটু অবমাননা। তসলিমা নাসরিনদের ব্যঙ্গ বিদ্রুপের মুখে আপনাকে হয় চুপ থাকতে হবে অথবা শিরোচ্ছেদের অন্য হাদিস প্রয়োগ করতে হবে, কিন্তু বলতে পারবেন না যে এসব ম্যান মেড, হি সেড, শি সেড, কালেক্টেড হাদিস। উই ডোন্ট হ্যাভ টু বিলিভ দিস অ্যাজ ইট ইজ। বিয়ের সময় হযরত আয়েশার বয়স 6 বছর ছিল না 26 বছর ছিল আমরা জানি না, কারণ তা কোরআন আমাদের বলেনি। সুতরাং এটা আমাদের আলোচনার বিষয়ও নয়। মাঙ্কি ট্র্যাপ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। বানর খালি হাত ঢুকাতে পারে এমন ছোট হোলওয়ালা একটা বাক্সে কিছু বাদাম রেখে দেয় শিকারীরা। বানর হাত ঢুকিয়ে বাদাম নেয়ার পর আর মুষ্টিবদ্ধ হাত বের করতে পারে না। বলবেন বাদাম ছেড়ে দিলেই তো হয়, কিন্তু বানর বাদাম ছাড়ে না, কারণ এই বুদ্ধিখানা বানরের নাই। নবীর নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে, কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর, অবিবেচক, ডিক্টেটর হিসেবে উপস্থাপন করছে তাদের রাহেমাহুল্লাহ বলি। এসব হাদিসে তসলিমা নাসরিন, সালমান রুশদির তুরুপের তাস। কথিত এসব হাদিসের বর্ণনা কি কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, শালীন, যৌক্তিক বা নবীজির ব্যক্তিত্বের সাথে মানানসই? হাদিসের সর্বমোট সংখ্যা প্রায় 35 লাখ, আর প্রতিটা হাদিসের তাকরার অর্থাৎ হাদিসের তাফসির ও ইতিহাস জানতে হবে। কোরআনের একটা আয়াত মানে লা রাইবা ফিহ, কিন্তু হাদিসের সাথে সংগ্রহকারী ইমামের প্রোফাইল জানতে হবে, যে উনি কি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, হুমো এরশাদ, তাবলিগ জামাত না ভ্যাটিকানের এজেন্ট। তারপর বর্ণনাকারী সাহাবীর প্রোফাইল জানতে হবে, যে উনি কি শিয়া, সুন্নি, কুর্দি, খারেজি, ইয়াজিদি, মুহাজির, আনসার না মুনাফিক।
এরপর ইমাম হাম্বল আর সেই সাহাবীর মাঝখানে যে তিনজন আছে যারা একজন আরেকজনের কাছ থেকে শুনছে তাদের পরিচয় জানতে হবে, এবং ইমাম হাম্বল থেকে আমাদের কাছে যাদের মাধ্যমে পৌঁছেছে, ইমাম শাফি থেকে আল্লামা শফি, সবার উদ্দেশ্য বিধেয় বুঝতে হবে। আপনি 500 বছর হায়াত পাইলেও এসব হাদিসের কোনো কুল কিনারা করতে পারবেন না। তাহলে উপায়? ফ্যান ফলোয়ার বেশি এমন শাইখুল হাদিস বা মুফতিরা যে হাদিসকে সহি বলবে সেটাই সহি। ইব্রাহিম হুজুর সহি বলতেছে যেটাকে আবু হানিফা বা হানাফি আলেমরা সহি বলছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার সেটাকে জাল বলতেছে, কারণ নাসিরউদ্দিন আলবানী সেটাকে জাল বলছে। সো চলিতেছে সার্কাস। মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখন আওয়ামী লীগ শোনাচ্ছে, কখনো জামাত ইসলাম ক্ষমতায় আসলে আবার উল্টে ইতিহাস শুনবেন। মাওলানা ভাসানী, কর্নেল তাহের জাতির অনেক সূর্য সন্তানকে আজকের প্রজন্ম চিনে না, কারণ আজকের রাজনীতিতে তাদের প্রয়োজন ফুরিয়েছে। 300 বছর পর আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউই থাকবে না, ইতিহাস থাকবে। কিন্তু সেই ইতিহাসের কোন লাইন কে কী কারণে লিখেছে তা বোঝার সাধ্যকার। এমনই শিয়া, সুন্নি, কুর্দি, তুর্কি, ইংরেজ, ওলন্দাজ, ফরাসি যারাই যখন ক্ষমতায় ছিল যার যার সুবিধা মাফিক হাদিস পয়দা করেছে। সেসব শাসক সাম্রাজ্য নাই, কিন্তু হাদিস আছে। একমাত্র ওহির জ্ঞান ছাড়া 1400 বছর আগের নির্ভুল সত্য জানা বা বিশ্বাস করা কিভাবে সম্ভব? এনিওয়ে, আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি। এই আলিয়া মাদ্রাসা ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছে, এবং পুরো ব্রিটিশ শাসন আমলে আলিয়া মাদ্রাসার সব অধ্যক্ষরা ছিল খ্রিস্টান পাদ্রী। শুধু আলিয়া মাদ্রাসাই না, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসার সিলেবাস, পাঠ্য বই ছাপানো সব কিছুই ছিল ব্রিটিশ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। পুরো মুসলিম জাহান একসময় ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ পরোক্ষ উপনিবেশ ছিল। আল আজহার সহ সব বড় বড় ইসলামী ইউনিভার্সিটির পাঠ্যক্রম তখন ব্রিটিশরা নিয়ন্ত্রণ করত। এ সময় ইসলাম ধর্মকে পলিউট করা হয়। মুসলমানদের বিভ্রান্ত, বিভক্ত করার জন্য দাড়ি, টুপি, হিজাব, নেকাব, হাস্যকর অযৌক্তিক কিচ্ছা কাহিনী, দোয়া, তাবিজ, তসবিহ নির্ভর ধর্মের নামে মুসলমানদের কোরআনের মহাসড়ক থেকে ডেড এন্ড এক্সিট দেখিয়ে দেওয়া হয়। মুসলমানদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যাংকিং, বিজনেস, জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখতে সব ব্যবস্থাই করা হয়। জাগতিক সব কিছুই হারাম। একসময় খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা, দুনিয়াবি পড়াশোনাকেও হারাম বলা হয়েছে। টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব কিছুদিন আগেও হারাম ছিল। মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজের একটি ভিডিওতে আলোচনা করব কিভাবে ব্রিটিশ উপনিবেশিক কারিকুলামের মাধ্যমে আমাদের ব্রেনকে কলোনিয়ালাইজড করা হয়েছে। কিন্তু শাসক আসে, শাসক যায়। সাম্রাজ্যের উত্থান পতন ভাঙা গড়ায় কোরআনের একটা আয়াত না কেউ মুছে ফেলতে পেরেছে, না নতুন আয়াত সংযোজন করতে পেরেছে। কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে কোরআনের। হাদিসের কয়জন হাফেজ আছে? আপনি না হয় 5000, 50,000 হাদিস মুখস্থ করবেন, কিন্তু হাদিস তো 35 লাখ বা তারও বেশি। এর তো কোনো শেষ নাই। ধরেন আমি একটা হাদিস গ্রন্থ লিখব, তো বুখারী, মুসলিম, তিরমিজি এসব হাদিস গ্রন্থের যেহেতু কপিরাইট এক্সপায়ার্ড, সো আমি জাস্ট মশহুর বা সহি 1051 হাদিস কপি পেস্ট করে নাম দিয়ে দিলাম মুসনাদ ইমাম সজল রোশন নিউ ইয়র্কি রহমতুল্লাহ আলাইহি। আর ভূমিকায় লিখে দিলাম যে আমি আওলাদে রাসূল বা সাহাবীদের বংশধরদের কাছ থেকে বহু কষ্টে পেটে পাথর বেঁধে এসব হাদিস সংগ্রহ করেছি। এর মধ্যে আমার নিজের কিছু মন গড়া মডার্ন হাদিস ঢুকিয়ে দিলাম, যাতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী বা অ্যান্টার্কটিক মহাদেশের রূপকথা জুড়ে দিলাম। ভালো মার্কেটিংয়ের কল্যাণে একসময় বড় বড় শাইখুল হাদিসরা সহি সজল শরীফের উদ্ধৃতি দিয়ে হাদিস বর্ণনা করবে। অল্প যে কয়টা আমার বানানো হাদিস আছে সেগুলো সহি হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন কোনটা সহি কোনটা জাল? বেশিরভাগ হাদিস গ্রন্থই আপাত দৃষ্টিতে কপি পেস্ট। একই হাদিস ভিন্ন ভিন্ন রাবির নামে শুধু বুখারী শরীফেই আছে 500 বার। আবার বুখারী শরীফের বেশিরভাগ হাদিস হুবহু মুসলিম, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, মুয়াত্তা মালিক অন্য সব হাদিস গ্রন্থে আছে। যে হাদিস যত বেশি কপি পেস্ট বা ভাইরাল সেটা তত সহি, কারণ এতগুলো মানুষের কথা তো আর মিথ্যা হতে পারে না। এখনও ফেসবুকে পেঁয়াজ, রসুন নিয়ে যার যা খুশি লিখে নিচে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সুনান আবু দাউদ লিখে দিলেন, বাস হাদিস হয়ে গেল। পুরনো জুতা জামার ছবি দিয়ে নবীজির জুতা মোবারক ক্যাপশন দিয়ে দিলেন, ব্যাস সে আর সুবহানাল্লাহ কমেন্ট করার লোকের অভাব হবে না। এমন তেলাপোকার মতো সর্বভোগ জাতিকে যে যার মতো ব্যবহার করতে পারবে। হাদিস কোরআনের তাফসির, তো হাদিসের তাফসির করবে কে? এই 7 সমুদ্র সেচে মণিমুক্তে এনে দিবে কে? কোনো কামেল পীরের মুরিদ হতে হবে। এভাবেই ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ছিলের পিছনে দৌড়াবে, কিন্তু কোরআন পড়িয়া দেখিবে না
যে সোজা সাপটা কী লেখা আছে। কোরআনের মিস্টারি ডিকোড করবে হাদিস, তো হাদিসের মিস্টারি ডিকোড করবে কে? কুইনাইন জ্বর সারাবে, তো কুইনাইন সারাবে কে? কোরআন কি প্রস্তর যুগের শিলালিপিতে নাজিল হয়েছে নাকি প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে? সমৃদ্ধ আন্তর্জাতিক ভাষায় নাজিল হয়েছে। কোরআন হাদিস দুটোই তো আরবি। আপনি কোরআন না বুঝলে হাদিস তো আরও বুঝবেন না। কোরআন সোজা বাংলায় পড়েন, ইংরেজি বাংলা অনেক ভালো ভালো অনুবাদ আছে কোরআনের। কেউ একজন সুর করে তেলাওয়াত করে নিজের মতো তর্জমা বা তাফসির করলো, সেটাই শেষ কথা নয়। চেক ইট ইয়োর সেলফ। আমি কোনো আল্লামা সেজে কথা বলছি না যাতে আমার কথা আপনি অবলীলায় বিশ্বাস না করেন। আমি কিছু প্রশ্ন তুলেছি, আপনি নিজেই সেসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন, যাচাই করুন, দেখুন কোরআন কি বলছে আর হাদিস কি বলছে, দরগা মাজার তরিকাই বা কি বলছে। কোরআনে যা নাই তা ঐচ্ছিক, তার সাথে ম্যানমেড হাদিস বা ফতোয়া জোড়া দিয়ে একদিকে আমরা ধর্মকে জটিল করছি, অন্যদিকে কোরআনের বিশুদ্ধতাও নষ্ট করছি। একজন প্রশ্ন করেছে যে হুজুর চামচ দিয়ে কি খাওয়া যাবে? উনি সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে বললেন না, হাত দিয়ে খাওয়া সুন্নাহ। এখন এই প্রশ্নের উত্তর তো আসলেই কোরআনে নাই। এবার আমি যদি প্রশ্ন করি হুজুর হাত কি ধুয়ে খাবো নাকি না ধুয়ে খাবো? শুধু পানি দিয়ে ধুবো নাকি সাবান দিয়ে ধুবো? পানি কি ঠান্ডা পানি নাকি গরম পানি? ভেজা হাতেই খাবো নাকি হাত মুছে খাবো? সহিহ সুন্নাহ কি বলছে? তখন আপনার উত্তর কি হবে? এ ব্যাপারে তো হাদিসে পরিষ্কার কিছু বলা নাই, সুতরাং যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা করা যেতে পারে। তবে আমরা জানি হাতে রোগ জীবাণু থাকে, তাই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। তো এই কথাটা তো আগেই বলতে পারতেন যে এ ব্যাপারে তো কোরআনে পরিষ্কার কিছু বলা নেই। তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার যেভাবে সুবিধা স্বাস্থ্যকর সবভাবেই খেতে পারেন। কোক, পেপসি, বিড়ি, সিগারেট পান করা জায়েজ কিনা এ প্রশ্ন জিজ্ঞেস করবেন ডাক্তারকে। ডাক্তার বলবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ক্ষতিকর সব কিছুই বর্জনীয়, সিম্পল। দজ্জালের কি হবে? দজ্জালের কথা নাই কোরআনে, তাহলে দজ্জালের এই আজগুবি কিচ্ছা আসলো কোথা থেকে? দেখুন, শাইখুল হাদিস আসলেই হওয়া সম্ভব নয়, কিন্তু শাইখুল কোরআন হওয়া শুধু সম্ভবই নয়, খুব সহজও। অথচ এই যে শতাধিক মাইক লাগিয়ে যে তাফসির মাহফিল, সেখানে কোরআনের আলোচনা কতক্ষণ হয় আর কিচ্ছা কাহিনী কতক্ষণ হয় একটু খেয়াল করে দেখবেন। কোরআনের কাহিনীর চাইতে দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্ধায় আছে গাছের তলায় গো, আর আব্দুল কাদের জিলানির মায়ের পেটে বসে 40 বার কোরআন খতম দেয়া, আর পেট থেকে বাঘ হয়ে বের হয়ে পেত্তমিজ ভিক্ষুকের ঘাড় মটকে দেওয়ার কিচ্ছা না বললেও ওয়াজ জমে না। এত বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কি কম জানেন? এই জাতীয় কমেন্ট করে আমাকে লজ্জায় ফেলবেন না। বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ সারা বিশ্বে শত শত হিন্দু ইউনিভার্সিটি, খ্রিস্টান ইউনিভার্সিটি, জিউইশ, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আছে। আর হার্ভার্ড, অক্সফোর্ড সহ সব ইউনিভার্সিটিতে হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি, বুদ্ধিজম পড়ানো হয়। সেখানেও রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, গীতার শত সহস্র প্রফেসর আছেন। মদিনা ইউনিভার্সিটি বা আল আজহারের পিএইচডি সত্যতার মানদণ্ড নয়। একজন মুসলিম হিসাবে কোরআন আমার অব্লিগেটরি বিলিফ। কোরআনই আমার কাছে একমাত্র কোষ্ঠী পাথর। আর এই কোরআন বলছে কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং শতভাগ প্রায়োগিক। কোরআন আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান। হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? অ্যান্ড মাই অ্যান্সার ইজ নোবডি।